হ্যালো গাইস, আজকে আমরা প্রথমে পড়ব বাবল শট টেকনিক। বাবল শট টেকনিক বেসিক্যালি কীভাবে ওয়ার্ক করে, বাবল শট টেকনিক কীভাবে ওয়ার্ক করে আমরা দেখি। না, আমাদের বাবল শটিং টেকনিক প্রথমে আমরা দেখবো যে শটিং টেকনিক বেসিক্যালি কী করতে কাজে লাগে। না, শটিং টেকনিক বেসিক্যালি কাজে লাগে যে কোনো আনশর্টেড অ্যারেকে শর্ট করতে কাজে লাগে। তো শটিং টেকনিক মানে কি? আনশর্টেড বলতে কী বুঝি না, দেখ এখানে 5 1 4 2 8 এটা একটা আনশর্টেড মানে সেটা কোনোভাবেই শর্ট নয়। শর্ট করা মানে বড়ো থেকে ছোটো বা ছোটো থেকে বড়ো কোনোভাবেই সাজানো নেই শর্টেড অ্যারেটাকে। আর আমরা বাবল শর্ট টেকনিকটা ওয়ার্ক করার পর দেখ আমরা এখানে একটা শর্টেড অ্যারে পাচ্ছি 1 2 4 5 8। দেখ এটা একদম ছোট থেকে বড় অনুযায়ী শর্ট করা আছে, মানে সাজানো আছে, মানে এটা একটা হচ্ছে শর্টেড অ্যারে। তাহলে আমাদের যে কোনো আনশর্টেড অ্যারেকে শর্ট করার জন্য বাবল শর্ট কাজে লাগে। ঠিক আছে, তাহলে বাবল শর্ট কী করে ওয়ার্ক করে আমরা দেখি। যে বাবল শর্ট বেসিক্যালি কী করে না, ফার্স্ট এলিমেন্টকে সেকেন্ড এলিমেন্টের সাথে কম্পেয়ার করে, মানে প্রথম এলিমেন্টকে সেকেন্ড এলিমেন্টের সাথে কম্পেয়ার করছে। যদি দেখছে, দেখ আমরা প্রথম এলিমেন্টকে কীভাবে জানি, অ্যারের প্রথম এলিমেন্টকে কী বলা হয়? অ্যারে অফ জিরো। বলা হয় অ্যারে অফ জিরো। ইফ অ্যারে অফ জিরো ইজ গ্রেটার দ্যান অ্যারে অফ ওয়ান, তাহলে কি করব না, তাহলে আমি সোয়াপ করে দেবো। সোয়াপ করে দেবো অ্যারে অফ জিরো আর অ্যারে অফ ওয়ানকে আমি কি করব? সোয়াপ করে দেবো। আশা করছি বুঝতে পারছি। অ্যারে অফ জিরো মানে কি? অ্যারে অফ জিরো মানে হচ্ছে ফার্স্ট এলিমেন্ট, অ্যারে অফ ওয়ান মানে কি? সেকেন্ড এলিমেন্ট। ইফ ফার্স্ট এলিমেন্ট ইজ গ্রেটার দ্যান সেকেন্ড এলিমেন্ট, দেন জাস্ট সোয়াপ ইট। কী করবো? জাস্ট আমরা সোয়াপ করে দেবো। দেখ ভালো করে দেখ, আমরা বুঝতে পারবো। জাস্ট আমরা কিচ্ছু করছি না, খালি আমরা 5-এর সাথে একটাকে সোয়াপ করে দিচ্ছি। দেখ আফটার সোয়াপিং আমাদের তাহলে আমাদের অ্যারেটা কীরকম দেখতে হয়ে গেছে। 1 চলে এসছে ফার্স্ট এলিমেন্ট, 5 এসে গেছে আমাদের সেকেন্ড এলিমেন্ট, তারপর বাকিটা যেমন ছিল 4 to 8 আছে। আশা করছি বুঝতে পেরেছি। আফটার দ্যাট আমাদের কী হবে না, আমরা কী হবে, খালি লুপটা আমাদের এগিয়ে যাবে সামনের দিকে। তাহলে অ্যারে অফ জিরোর জায়গায় আমাদের কী থাকবে? অ্যারে অফ ওয়ান থাকবে, আর অ্যারে অফ ওয়ানের জায়গায় কী থাকবে? অ্যারে অফ টু থাকবে। ইফ অ্যারে অফ ওয়ান ইজ গ্রেটার দ্যান অ্যারে অফ টু, দেন জাস্ট সোয়াপ ইট। তাহলে 5 কি গ্রেটার, এখানে অ্যারে অফ ওয়ান কি 5, অ্যারে অফ টু কি 4, তাহলে 5 কি গ্রেটার দ্যান 4? ইফ ইয়েস, সোয়াপ ইট। তাহলে সোয়াপ করার পরে কী হয়েছে, ওয়ানের পজিশানে 4 চলে এসছে, আর সেকেন্ড পজিশানে তোর 5 চলে এসে গেছে। জাস্ট সোয়াপ করে দিলাম, বাকিটা যেমন আছে 2 8 মতো আছে। আবার সেম কাজ করব। আমরা কি করব? থার্ড এলিমেন্ট আর ফোর্থ এলিমেন্টকে কম্পেয়ার করব। ইফ থার্ড এলিমেন্ট ইজ গ্রেটার দ্যান ফোর্থ এলিমেন্ট, দেন সোয়াপ ইট। তো আমাদের এখানে এইটা কিরম চেঞ্জ হয়ে যাবে, আমাদের এটা হয়ে যাবে থার্ড এলিমেন্ট মানে কি অ্যারে অফ টু, আর ফোর্থ এলিমেন্ট মানে কি অ্যারে অফ 3। অ্যারে অফ টু ইজ গ্রেটার দ্যান অ্যারে অফ 3। দেখলি ইয়েস, 5 2-এর থেকে বড়, তাহলে সোয়াপ ইট। তাহলে 1 4 যেমন ছিল তেমন, খালি 2-এর জায়গায় 5 চলে এলো, আর 5-এর জায়গায় 2 চলে এলো। 5-এর জায়গায় 2 আর 2-এর জায়গায় 5, 8 যেমন আছে বসে গেল। আশা করছি বুঝতে পেরেছি। নেক্সট আমরা কি চেক করবে এবার, ফোর্থ এলিমেন্ট ইজ গ্রেটার দ্যান ফিফথ এলিমেন্ট, মানে ফোর্থ এলিমেন্ট মানে আমরা এখানে কি বসাবো? ফোর্থ এলিমেন্ট মিনস অ্যারে অফ জিরো, অ্যারে অফ ওয়ান, অ্যারে অফ টু, অ্যারে অফ থ্রি, আর ফিফথ এলিমেন্ট মানে কি হবে? অ্যারে অফ 4। তাহলে অ্যারে অফ 3 কি গ্রেটার দ্যান অ্যারে অফ 4? দেখ 5 কি গ্রেটার দ্যান 8? বললি না, তাহলে নো সোয়াপিং ইজ রিকোয়ার্ড। তাহলে সোয়াপিং করা দরকারই নেই। তাহলে আমাদের দেখ প্রথম পাসটা কমপ্লিট হলো, মানে লুপের ফার্স্ট পাসটা কমপ্লিট হলো। দেখ প্রথম পাসের পর আমাদের কীরকম অবস্থা আছে, 1 4 2 5 8। দেখ আশা করছি বুঝতে পেরেছি। প্রথম পাসের পর আমাদের অ্যারেটা কেমন অবস্থায় আছে না, 1 4 2 5 8, যেখানে 8 হচ্ছে অ্যারেটার মধ্যে সব থেকে বড় নম্বর। ওটা দেখ অ্যারেটার একদম এন্ডে পৌঁছে গেছে। এখানে তোরা বলবি যে দাদা এখানে তো অলরেডি 8টা অ্যারেটা সব থেকে বড় নম্বর 8টা, সেটা অলরেডি শেষেই ছিল। কিন্তু আমরা যদি না থাকতো তাহলে কোনো কিছু যায় আসতো না। ধর এখানে আমাদের 8-এর জায়গায় অন্য কিছু থাকতো, তাহলে কিন্তু আমাদের যাই থাকুক না কেন, সব থেকে হাইয়েস্ট এলিমেন্টটা অ্যারের লাস্ট পজিশানে এসে চলে এসছে আফটার ফার্স্ট পাস অফ বাবল শট। আশা করছি বুঝতে পেরেছি। এরপর দেখ, এরপর আবার সেকেন্ড পাস করবো। সেকেন্ড পাস মানে কি, খালি আমরা সেকেন্ড পাস মানে এক্স্যাক্টলি যেমন করছিলাম তেমনই করবো। দেখ ফার্স্টে
ফার্স্ট এলিমেন্টের সাথে সেকেন্ড এলিমেন্টে কম্পেয়ার করবো, একের সাথে 4 কম্পেয়ার করলাম, তাহলে কি একের সাথে 4 কম্পেয়ার করবো, মানে আইগেন সেম লুপটা করবে এ অফ 0 আর এখানে থাকবে এ অফ 1, এ অফ 0 ইজ গ্রেটার দ্যান এ অফ 1, নো, তাহলে নো সোয়াপিং ইজ রিকোয়ার্ড, তাহলে যেমন আছে তেমন বসে গেল 1 4 2 5 8, লুপটা সামনের দিকে এগিয়ে গেল, 4 আর 2, 4 আর 2 এর মধ্যে কম্পেয়ার করলাম, 4 কি গ্রেটার দ্যান 2, বললি ইয়েস, তাহলে সোয়াপিং ইজ রিকোয়ার্ড, তাহলে সোয়াপ হলো, মানে আগের এলিমেন্টটা যদি বড় হয় পরের এলিমেন্টটার থেকে তাহলে সোয়াপ হবে, মোদ্দা কথা হচ্ছে এটা, আগের এলিমেন্টটা যদি বড় হয় পরের এলিমেন্টটা থেকে তাহলে সোয়াপ হবে, তাহলে আগের এলিমেন্টটা বড় পরের এলিমেন্টটা থেকে, তাহলে সোয়াপ হলো, 2টা এখানে এলো 4টা এখানে গেল, তাহলে 1 যেমন ছিল বসলো, 2 চলে এলো সেকেন্ড পজিশনে, 4 চলে এলো থার্ড পজিশনে, আশা করছি বুঝতে পেরেছি, 2 চলে এলো সেকেন্ড পজিশনে, 4 চলে গেলো থার্ড পজিশনে, আশা করছি বুঝতে পেরেছি, 5 আর যেমন আছে বসে গেল, আবার কম্পেয়ার করলাম 4 আর 5-এর মধ্যে, 4 আর 5-এর মধ্যে আগের এলিমেন্টটা দেখ ছোট পরের এলিমেন্টের থেকে, তাহলে নো সোয়াপিং রিকোয়ার্ড, তাহলে যেমন আছে বসে গেল 1 2 4 5 8, 4 যেখানে 5 যেখানে বসার কথা বসে গেল, আবার কম্পেয়ার করলাম 5 আর 8-এর মধ্যে, 5 ইজ লেস দ্যান 8, তাহলে কোনো শপিং করার দরকার নেই, তাহলে যেমন আছে 5 যেখানে দরকার 8 যেখানে দরকার সেখানে বসে গেল, তাহলে তোর সেকেন্ড পাসও কমপ্লিট হয়ে গেল। এবার থার্ড পাস দেখ, থার্ড পাস করছে কি করে, থার্ড পাস করার পর দেখ, থার্ড পাস করার কি হচ্ছে, আবার সেম ব্যাপার, 1-এর সাথে 2 কম্পেয়ার করছে, 1 ইজ লেস দ্যান 2, তাহলে সোয়াপিং দরকার নেই, আগের এলিমেন্টটা ছোট যেমন আছে তেমন বসে গেল, আবার কম্পেয়ার করছে 2-এর সাথে 4, দেখ 2-এর সাথে 4 কম্পেয়ার করছি, 2 ইজ লেস দ্যান 4, কোনো সোয়াপিং করার দরকার নেই, নর্মাল বসে গেল, আবার 4-এর সাথে 5 কম্পেয়ার করছি, কোনো সোয়াপিং দরকার নেই, 5-এর সাথে 8 কম্পেয়ার করছি, কোনো সোয়াপিং দরকার নেই, আফটার থার্ড পাস তুই একদম শর্টের অ্যারে পেয়ে গেছিস 1 2 4 5 8, আশা করছি বুঝতে পেরেছি। এখানে তোদের একটা মনে প্রশ্ন আসতে পারে, দাদা আমার সেকেন্ড পাসের পরেই তো এটা শর্ট হয়ে গেছিলো, তাহলে আমি আবার থার্ড পাসটাকে ওয়ার্ক করলাম কেন, থার্ড পাসটা আমার করার কিছু দরকার পড়লো, তাহলে আমার কটা পাস যাবে, আমার পাস কটা হবে, এটা বোঝাটা খুব সিম্পল আমাদের জন্যে, আমাদের পাস হবে অ্যারে সাইজ যত তার থেকে n-1, মানে লুপটা চলবে i0 থেকে n-1, মানে অ্যারের যা সাইজ তার থেকে একটা কম পাস যাবে, মানে এখানে পাঁচটা এলিমেন্টস আছে, আমাদের 4টে পাস আমাদের দরকার অ্যারেটাকে শর্ট করার জন্য, কিন্তু এখানে বলবি দাদা আমার তো দুটো পাসেই শর্ট হয়ে যাচ্ছে, তাহলে শর্ট হয়ে যাচ্ছে যখন কোনো অসুবিধা নেই, তুই বলবি যে দাদা আমাদের তো দুটো পাসেই শর্ট হয়ে যাচ্ছে, তাহলে আমাদের 4টে পাস করার কেন দরকার, এই দুটো পাসে শর্ট হয়ে যাচ্ছে কোনো অসুবিধা কিছু নেই, কিন্তু আমাদের যখন কোডটা আমাদের রান করব লুপটা 4বারই ঘুরবে, সে দুটো পাসে শর্ট হয়ে যাক, একটা পাসে শর্ট হয়ে যাক, 3টে পাসে শর্ট হয়ে যাক, 4টে পাসে শর্ট হয়ে যাক, ডাজেন্ট ম্যাটার, লুপটা 4বারই ঘুরবে, এরপর থার্ড পাসের পর আমরা আরেকবার যদি ফোর্থ পাসকে ওয়ার্ক করতাম তাহলে কোনো সোয়াপিং হতো না, তাহলে এইটাই আমি অ্যান্সার পেতাম, তাহলে আমরা কী মনে রাখবো, কতগুলো পাস দরকার আমাদের, অ্যারের সাইজ যা তার থেকে n-1, আশা করছি বাবলসের ওয়ার্কিং সবাই বুঝতে পেরেছি, কারোর মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারিস, চল মিলতে हैं अगले क्लास में, बाय बाय।